গরম গরম তেহেরির সাথে পটল ভাজি কিন্তু দারুণ লাগে। আর কয়েকদিন থেকেই আমার ভাইয়া বলছিল তেহেরি রান্না করে খাওয়াতে, তাই আজকে ঝটপট চলে আসলাম তেহেরি রান্না করতে। এখানে আমি প্যাকেট মশলা নিয়েছি রাঁধুনির। এদিকে পটলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর অন্যদিকে আম্মু আমাকে হেল্প করছিল সব কাটাকুটাগুলো করে। আজকে যেহেতু মুরগির তেহেরি করা হবে, তাই এখানে দুটো মুরগি নেওয়া হয়েছে। বেশিরভাগ সময় আমি কাটাকুটাগুলো করে নিই, তবে আজকে যেহেতু একটু ঝামেলা বেশি, তাই আম্মুকে ডেকে নিলাম। আর এমন লম্বা লম্বা পটল ভাজি কিন্তু গরম সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি সব কিছুর সাথেই ভালো মানায়। আমার এই কথার সাথে তোমাদের কার কী মতামত তা কিন্তু কমেন্টসে জানিও। এদিকে পটলগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেল, আর অন্যদিকে আমি তেহেরির উপকরণগুলোও রেডি করে ফেলেছি। আজকে যেহেতু ফার্স্ট তেহেরি রান্না করব, তাই সব কিছুই অল্প অল্প করে নিয়েছি। এখানে নিয়েছি মুরগি, আর এদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাপ মতন তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব তেজপাতা আর দারচিনি। যদিও প্যাকেটের গায়ে তেজপাতা আর দারচিনির কথা লেখা ছিল না, তারপরেও আমি দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরিমাপ মতনই দিয়েছি আমি। আজকের তেহেরিটা আমি রান্না করেছিলাম কিছুটা নিজের থেকে, কিছুটা প্যাকেটের গায়ের উপকরণগুলো দিয়ে। যেখানে যেখানে আমার বাদ দিতে মনে হয়েছে যে উপকরণগুলো, সেগুলো আমি বাদ দিয়েছিলাম। যেগুলো অ্যাড করতে মনে হয়েছিল সেগুলো আমি অ্যাড করেছিলাম। এখানে দেখতে পেয়েছো তোমরা রসুন বাটা আর আদা বাটা অ্যাড করেছি। আদা বাটা আর রসুন বাটাটা কিন্তু প্যাকেটের গায়ে ছিল না, তো আমি এটা অ্যাড করেছি। এদিকে আমি প্যাকেটের মশলাটাও অ্যাড করে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণের রান্না করছি, সেহেতু আমি অল্প করেই মশলা দিয়েছি, সম্পূর্ণ মশলা দিইনি। এখানে 500 গ্রাম মতো মাংস আছে, তো 500 গ্রামে আমি সেরকমই মশলাটা অ্যাড করেছি। আর ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম বলে আবার লবণটা দিলাম, এবং এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, ভেতর থেকে যতক্ষণ না পানি বের হচ্ছে। এবং অপর চুলায় আমি রান্না করব রাইসটা। তো আজকে প্রেশার কুকারে রান্না করব। আমার বেশি ভালো লাগে প্রেশার কুকারে সব কিছু রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এপাশের চুলায় মাংসটা কষাতে দিয়েছি, আর এই চুলায় আমি রাইসটা করে ফেলবো। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। দেন এখানেও আমি অ্যাড করছি গরম মশলা, দারচিনি, এলাচ, দারচিনি, তেজপাতা। কিন্তু এগুলো কিন্তু প্যাকেটের গায়ে লেখা ছিল না দেওয়ার কথা, তারপরেও আমি অ্যাড করেছি। এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ভেজে নিব ভালো করে। দেন এর ভিতর চাল দিয়ে দিব, চালটাও ভেজে নিব। আর আমার কাছে তেহেরি রান্নাটা কিন্তু অনেকটা বিরিয়ানির মতন লাগে। তোমাদের কাছে কার কেমন লাগে সেটা কমেন্টস করে জানিও। একদম বিরিয়ানি লাগে, যেহেতু এর মধ্যে চালও থাকে, মানে পোলাওয়ের চাল থাকে, আর এদিকে মাংস থাকে। মাংস আর পোলাও তো বিরিয়ানিতে যা থাকে এখানেও তাই থাকে, আর ফ্লেভারটাও আমার কাছে এমনই লাগে। এখন দেখো আমি চালটা ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মাংসের সাথে চালটা মিক্স করে নিচ্ছি। অনেকে ভাতটা আলাদা রান্না করে নেয়, দেন মাংস দেয়। তো আমি চালটা ভেজেই এর ভিতর দিয়ে দিচ্ছি। আর অপর চুলায় দেখো আমি পরিমাপ মতো পানি গরম করতে দিচ্ছি, ওই কড়াইতেই, মাংস যে কড়াইতে রান্না হয়েছে, কারণ ওতে কিছু ঝোল ছিল, আমি ঝোলগুলো অপচয় করব না, তো ওর ভিতরেই গরম পানি করতে দিচ্ছি। গরম পানি কিন্তু রাইসে দিলে রাইসটা অনেকটা ঝরঝরা হয়, তো এর জন্য গরম পানি ইউজ করছি। ওইদিকে পানিটা মেপেই দিয়েছি, যাতে আমার আবার না মাপতে হয়। তো আমি এখন গরম পানিটা এর ভিতর দিয়ে দিব। আর আজকের রান্নাটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও। আমি কিন্তু অনেক এনজয় করছি নতুন নতুন রান্না এভাবে যখন রান্না করি, তখন আমার খুব ভালোই লাগে, একটু ভয় লাগে তবে ভালোই লাগে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি ভাতে। তো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পরে তেহেরির টেস্টটা আরও বেড়ে যাবে। আর রিচ ফুডে তো ঘি ছাড়া চলেই না, তাই না? আমি এখানে অল্প করেই ঘি দিয়েছি, যেহেতু ঘি, তেল, মশলা একটু কম করেই খাওয়া উচিত আমাদের, তো আমি অল্প করেই ঘি দিয়েছি। এ পর্যায়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। প্রেশার কুকারের 3টা হুইসেলেই আমার তেহেরিটা রেডি হয়ে গিয়েছে। কড়াইতে বা হাঁড়িতে রানলে আরও কিছুক্ষণ সময় লাগতো। তো এই দেখো, এটা হচ্ছে তেহেরির ফাইনাল লুক। আর নিজের রান্না বলে বলছি না, তেহেরিটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানিও। আজকে এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ সবাইকে।